হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। ব্যাক সাইডটা দেখো এরকম হয়, খুব সহজ। এটা বোনা দেখতে খুব সুন্দর। এটা জেন্টস সোয়েটারে খুবই সুন্দর লাগে। আর এটা 6x+2 ঘর লাগে। তাহলে চলো দেখে নিই কিভাবে আমরা এটা করছি। তার আগে বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে আমার শেখানো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। তাহলে চলো দেখে নিই করছি। আমি এখানে 6x ঘর নিয়েছি, তাই জন্য 3টে ডিজাইন তুলব। আর +2, তাই জন্য 18+2 20টা ঘর নিয়ে নিয়েছি। এটা ফার্স্ট রো। প্রথমটা আমরা তুলে নেব। আমি কোনো বর্ডার করছি না, এমনিই তোমাদের সাথে দেখাচ্ছি। তোমরা বর্ডারের পরে করে নেবে। আর এটা সোজা দিকেই ডিজাইনটা উঠবে। প্রথমে 6টা উল্টো বুনবো। একটা তুলে নিলাম, তারপরে 6টা উল্টো। Three, 4, 5, 6, 6টা উল্টো করলাম। এবার 6টা সোজা করব। এই 6টা উল্টোতেই কিন্তু আমাদের প্যাটার্নটা হবে। 2, 3, 4, 5, 6, 6টা উল্টো। 1, 6, 6টা উল্টো আর এটা একটা সোজা। লাস্টে এই যে প্রথমে একটা তুলে নিলাম আর লাস্টেরটা, এই দুটো ঘর হচ্ছে +2 বলেছিলাম। আর তোমাদের বলেছিলাম 6x+, এই 6টা উল্টো, 6টা সোজা, 6টা উল্টো। এরকমভাবে ফার্স্ট রো হবে। সেকেন্ড রোতে সব উল্টো হবে। উল্টো দিকের কাটায় সব উল্টো। এবার থার্ড রো। দেখো প্রথমটা যেমনি তুলে নিলাম, এটা একদম ফার্স্ট রোর মতো হবে। 6টা উল্টো, 6টা সোজা, 6টা উল্টো। আবার 6টা সোজা, 6টা উল্টো। আর লাস্টের ঘরটা আমরা সোজা করব।
আচ্ছা, উল্টো কাটাও আবার সেকেন্ড রোর মতো সবই উল্টো হবে। প্রথমটা তুলে নেব, এটা যেমনি 6 মাল্টিপ্লাই ঘর লাগে, আবার এটা 6 কাটার ডিজাইনটাও 6 কাটায় উঠবে। এটা 4th রো চলছে, সবই উল্টো হবে। এবার 5th রো, যেটা তুলি আমরা সেটা তুলে নিলাম। দুটো সোজা হবে। এই উল্টোগুলো যেটা করলাম আমরা ফার্স্ট রো আর থার্ড রোয়ে দুটো 6টা উল্টো, তার প্রথম দুটো আমরা তুলে নিলাম, এই সোজা করলাম। থার্ডটাও সোজা করব, কিন্তু দেখো এরকম ভাবে করলাম, করে এর ওপর দিয়ে একটা এরকম সুতোটা উল্টা নিলাম, নিয়ে আবার একটা সোজা করলাম, মানে একটা ঘরকে আমি 3 বার বুনলাম। থার্ড আর ফোর্থ এই দুটো এরকম হবে, এই ওপর দিয়ে দিলাম, আবার সোজা করলাম। তারপরে 5th ঘরটাও সোজা করলাম, 6th ঘরটাও সোজা করলাম। তাহলে প্রথম দুটো সোজা করলাম। থার্ড আর ফোর্থকে আমরা একটা ঘরকে 3টে ঘর বানালাম ওপর দিয়ে সুতোটা দিয়ে। তারপরে আবার 5th আর 6th দুটো ঘরকে আমরা সোজা বুনলাম। আর যে 6টা সোজা বোনা ছিল সেগুলো 6টাই সোজা হবে। আবার এই উল্টো ঘরের ওখানে ডিজাইন হবে, দুটো সোজা। আর এই থার্ড নাম্বার ঘরটা আমি প্রথমে সোজা বুনবো, কিন্তু ফেলবো না, ঘরটা আমরা ফেলবো না। তারপরে কি করব, এই উল্টা কাটার উপর দিয়ে দিলাম, দিয়ে আবার একটা সোজা বুনবো। দেখো এই সোজা বুনলাম, এই উল্টা দিলাম, আবার একটা সোজা বুনলাম, তাহলে 3টে ঘর হলো। তারপরে দুটো ঘরও সোজা বুনলাম, 5th আর 6th, আর শেষেরটাও আমরা সোজা বুনে নেব। এবার উল্টো কাটা করছি 6th রো। এই একটা উল্টো হবে, যেগুলো আমরা সোজা বুনেছি সবই তো সোজা বুনেছিলাম, এটা সব কটা উল্টো হবে না। এই যে 5th আর 6th ঘরটা আমরা উল্টো বুনলাম, এই যে 3টে যে আমরা একটা ঘরকে 3টে করেছিলাম, এই 3টে ঘরকে উল্টো কাটায় আমরা না বুনে তুলে নেব। দেখো এরকম ভাবে দুবার তুলে নিলাম। তারপরে আবার ফার্স্ট সেকেন্ড ঘরটা উল্টো করব, সবই উল্টো করব, কিন্তু যে ঘরগুলোকে আমরা একটা ঘরকে 3টে করেছিলাম সেগুলো আমরা উল্টো কাটায় কি করব, তুলে নেব। এই 3টে ঘরকে তুলে নিলাম না বুনে, আবার এটাও উঠিয়ে নিলাম, আর বাদ বাকি উল্টো করে নেব। এটা 6 রো কমপ্লিট হলো। আমাদের 6th রো আমি ভুল বলেছিলাম তোমাদের, 8 রোতে এটা ডিজাইনটা শেষ হবে। দেখো এবার 7th রো। এই যে প্রথম দুটো, এই দুটো ঘরকে আমরা খুললাম, খুলে এই যে এই 3টে ঘর, এটাকে আমরা আমি এই দুটো ঘরকে পেছন দিকে ধরলাম, এটাকে আমি 3টে ঘরকে একসাথে সোজা বুনবো। তাহলে সামনের যে 1 নাম্বার আর 2 নাম্বার ঘরটা ছিল সেই দুটো আমি এরকমভাবে লেফট হ্যান্ড দিয়ে ধরে রেখেছি। ধরে না রাখলেও তোমরা কাটায়ও তুলে নিতে পারো, অসুবিধা হলে সেটা আমি দেখিয়ে দেবো। 3টে ঘরকে একটা করলাম, আর দেখো এই দুটো ঘরকে আমি এখানে ঢুকিয়ে দিলাম, এই যে। তারপরে এটাকে আমি সোজা বুনছি, এটাও সোজা বুনছি। আবার দেখাচ্ছি, এই ঘরটা, এটাকে আমি এই কাটায় উঠালাম,
এই দুটো আগে বুনবো, 5th আর 6th। আর এই যে 3টে ঘর, কাটায়ও না খুলে যায়, তাই জন্য একটু ধরে রাখি, মানে ঠিক করে নিতে হবে কিন্তু। আর 5th আর 6th ঘর, এই যে এই দুটো ঘরকে কাটায় নিলাম, নিয়ে একসাথে বুনবো। এই মানে সামনের দিকে যে দুটো ছিল সেই দুটো ঘর আমি বুনলাম পরে, আর 5th আর 6th ঘরটাকে আগে বুনে নিলাম। আর এই যে 4th ঘর যেটাকে 3টে করেছিলাম সেটাকে আমি পরে বুনলাম। এই যে 6টা ঘর, 3টে 3টে 6টা। আর একটা করবো যখন ভালো করে দেখে নাও, সোজা ঘরগুলো সোজাই হবে। এই যে প্রথম দুটো ঘর, এই দুটো ঘর আমি ধরে রাখছি, দেখো ধরে রেখে এই যে 3টে ঘর এটাকে একটা সোজা বুনছি, বুনলাম। এই দুটো ঘর এবার আটকে দিলাম, দিয়ে এটাকেও সোজা বুনবো, বুনলাম। আর এই যে 3টে ঘর এটাকে পেছনে দেব, আর এই দুটো ঘর আগে আসবে। দেখো আমি কাটায় ঢুকিয়ে নিলাম। এটা একটু সাবধানে করবে, কাটায় ঢুকিয়ে নিও, তাহলেও হবে, হাত দিয়ে ধরে রাখলেও হবে। এই যে খুলে আছে। তিনটে ঘরকে আমরা সোজা বুনব, লাস্টের ঘরটাও সোজা বুনব। দেখো এরকম হবে। আর এবার হচ্ছে 8th নাম্বার কাটা, তো এই কাটাটা হচ্ছে পুরোটাই উল্টো হবে। পুরোটাই উল্টো হবে। এরপরে দেখো এই যে ডিজাইনটা উঠেছে, এবার এটা অল্টারনেটিভ হবে। এই যে এখানে আমরা 5টা উল্টো করেছিলাম, যে এই 5টা কিন্তু এবার সোজা করব, মানে একটা তুলে নেব, তারপরে আমি 5টা সোজা করব। আর এই যে এখানে প্লেন সোজা উল্টো বোনা এই জায়গাটা, এই যে এই 6টা ঘর, এই 6টা ঘর কিন্তু আমি উল্টো, বুঝতে পেরেছো তো? দেখো এটা দেখলে বুঝতে পারবে। আমি যদি আবার ডিজাইনটা করি অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই তোমাদের এরকমভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে ডিজাইনটা করার পরেই আবার অল্টারনেটিভ, যেখানে প্লেন করেছিলাম সেখানে আমরা উল্টো করব, আর যেখানে আমরা উল্টো করে ডিজাইনটা করলাম সেখানে আমরা সোজা করব। আমরা 2 কাটা, 1 কাটা ফার্স্ট রো আর সেকেন্ড রো করব, থার্ড রোয়ে আবার কিন্তু ডিজাইনটা উঠবে। থার্ড রো, 5th, 6th, 7th, 8 4টে রোতে এই ডিজাইনটা উঠবে। আবার দেখো অল্টারনেটিভ, এটার সময় এখানে আবার উল্টো হলো, সোজা হলো, উল্টো হলো, এই যে এরকম হবে। কেমন লাগলো? কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কেমন লাগলো জানিও। এই যে দুটো ডিজাইন তুলেছি, এবার অল্টারনেটিভ হবে, এখানে উল্টোটা করেছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর শেয়ার করো অনেক অনেক করে।
ভালো থেকো, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।